হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। কিছুদিন হয়েছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম আর এমনিতেও বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো আজ আবার চলে এসেছি আপনাদের সাথে আমি আমার বাড়ির কাজের একটা ভিডিও নিয়ে শেয়ার করব বলে। আমার বাড়ির কাজ কতটুকু হয়েছে আজ আপনাদের সাথে আবার নতুন করে শেয়ার করব। তো আমি এই থেকে শুরু করছি। আসলে নিচে কোনো কাজ হচ্ছে না, আগে বলেছিলাম যে নিচে এতটুকু কাজ হয়েছিল। তারপরে আমি এখন যে দোতলায় কাজ শুরু করেছি, সে দোতলায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এদিকে হচ্ছে আমার ছাদে যে আমি গাছগুলা রোপণ করেছি, সে গাছগুলা কতটুকু হয়েছে, আমার গাছগুলা মাশাআল্লাহ করে অনেক সুন্দর হয়েছে, সেই গাছের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছিলাম, আপনারা শুনতে পেয়েছিলেন যে আমি কিন্তু একা মানুষ, সব কাজ একা হাতেই করতে হয়। তো এই জন্যেই আমি হচ্ছে একটু ব্যস্ত ছিলাম সব কাজকর্ম নিয়ে। এই পাখে আমার অনেক বাড়ির কাজ অনেকটা এগিয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজ শেয়ার করতেছি। দেখেন আমার বেডরুম, আমার ড্রয়িং রুম, এর পাখে হচ্ছে বেলকনির কাজ চলমান অবস্থায় আছে। কাজ অলরেডি চলতেছে, এগুলা শাটারিং করা হয়েছে বেলকনিতে। তো সেভাবেই পুরোপুরি কাজ হয় নাই। ভেবেছিলাম যে আরও 2-4 দিন যাক, তারপরে একসঙ্গেই আপনাদের সাথে শেয়ার করব যখন কাজগুলো পুরোপুরি হবে। তো ভাবলাম যে না, মাঝখানে আর একটা ভিডিও দেই, যখন কাজ আরও পুরোপুরি হবে আরও কিছুদিন পরে আরও একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আসলে আপনারা কিন্তু কেউ আমাকে কমেন্টস করতেছেন না যে আমার বাড়ির কাজগুলো কেমন হচ্ছে, আপনাদের কাছে কেমন লাগতেছে। আসলে আমি বারবার বলতেছি যে আপনাদের ভালো লাগায় কিন্তু আমি অনেকটাই উৎসাহ পাই। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগে আমার এই বাড়ির কাজগুলা। আসলে আপনারা এভাবেই বোঝার কথাই যে বর্তমানে আমি যেভাবে দেখাচ্ছি, এটা কিন্তু দোতলা পুরাটা ফ্ল্যাটের বেডরুম এবং ওয়াশরুম, বেলকনি সব কিছুই আলাদা আলাদা বোঝাই যাচ্ছে। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা অবশ্যই আমাকে দেখে জানাবেন আপনাদের কাছে আমার এই বাড়ির কাজ কেমন লাগতেছে। এদিকে আমরা চলেই এসেছি অলরেডি ছাদে। আপনাদেরকে আমার ছাদের সব কিছুই গাছগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন অনেকগুলো ভাবি আমার ছাদের উপরে আছে, ছাদের বাগান দেখার জন্য আসছে। তো বন্ধুরা, আজকে আমি দেখেন আমার গাছগুলো আস্তে আস্তে করে পাতা, নতুন পাতা গজাচ্ছে। আর এখানে কিছু গাছের চারা আছে, আবার এখানেও কিছু গাছের চারা আছে। আপনারা কমেন্টসে জানাবেন এই গাছের চারাগুলা কিসের চারা, কি গাছের চারা, এগুলা কি গাছ হবে বড় হলে জানাবেন। হ্যাঁ, এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। এখানে আমি লাল শাক বুনেছি, লাল শাকগুলা কিন্তু অনেকটা বড় হয়েছে। পালং শাক এবং ধনিয়া পাতা, এগুলোও কিন্তু ইনশাল্লাহ বড় হয়েছে আল্লাহর রহমতে, মাশাল্লাহ। দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা মানুষে যদি নিজের কর্ম নিজে করে, কখনো বসে না থাকে, তাহলে ইনশাল্লাহ সব সময় উদ্যোগী থাকলে সফল হতে পারে। এখানে দেখেন, এটা কিন্তু আমার বাইস্তা, আমার খুব কিউট একটা বাইস্তা। সেই দেখতে পাচ্ছে আমি ভিডিও করি, তাই সামনে যাইয়া হাসতেছে। আর আমার টমেটো গাছে টমেটো ধরেছে, বেগুন গাছে বেগুন ধরেছে, এটা করলা গাছ। আর খুব ছোট ছোট গাছ বুনেছি, এখন আল্লাহর রহমতে অনেকটা বড় হয়েছে। মরিচ গাছে মরিচ ধরেছে, প্রত্যেকটা গাছে গাছে ফল এবং ফুলে আস্তে আস্তে কিন্তু ভরে যাচ্ছে। যেহেতু এখন কিন্তু গাছের মৌসুম আসতেছে, তাই আস্তে আস্তে করে প্রত্যেকটা গাছে ফল এবং ফুল ধরবে, সবজি ধরবে। যখন এই গাছগুলো বুনেছি
তখন কিন্তু হচ্ছে যতটা ভালো লাগে নাই, এখন আস্তে আস্তে করে আরও বেশি ভালো লাগবে। তো আমি শুরু থেকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করেছি, তাই এখনও শেয়ার করতেছি। আমি তো বুনেছি তখন শেয়ার করেছি, আর এখন যেহেতু ফল এবং ফুল ধরবে, তখন যদি শেয়ার না করি তখন কেমন হয় বলেন, এজন্যই শেয়ার করতেছি আপনাদের সাথে। এগুলা কি ফুল, এগুলার নাম আমি জানি না, তবে দেখতে খুব চমৎকার ফুলগুলা, অনেক সুন্দর দেখায়। তো ইনশাল্লাহ আমি আরও কিছু ফুল গাছ এখানে রোপণ করব। ফুল গাছ দেখতেও আমার খুব ভালো লাগে। তো আমার ছাদের উপরে যে দৃশ্যগুলা, আনাচে কানাচে সাইডে যে দৃশ্যগুলা, সেগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। একদম খোলা আকাশের নিচে, আর ঘনবসতি এখনো হয় নাই এইদিকে, আশেপাশে তেমন একটা বাড়ি নেই, শুধু আমার বাড়িটাই হচ্ছে এদিকে সবার থেকে একটু বড়। বাড়ি আছে অনেক বাড়ি, কিন্তু এই বাড়ির মধ্যে এতটা বড় বাড়ি এখনো হয় নাই, তবে হবে ইনশাআল্লাহ, আশেপাশে হয়ে যাবে আস্তে আস্তে করে। তবে এই দৃশ্যগুলো খুব ভালো লাগে, একদম খালি মাঠ, এখানে আস্তে আস্তে করে এখন ধান ক্ষেত করবে, সবুজ শ্যামল হয়ে যাবে, খুব ভালো লাগবে। এখন যতটা ভালো লাগে তার সাথে আরও বেশি ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের সাথে এতটুকু শেয়ার করেছি। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।